আসসালামু আলাইকুম। সমগ্র বাংলাদেশের সাধারণ আনসার ভাই বোনেরা। আজকে আমাদের সমন্বয় কমিটির ১৯ সদস্য সমন্বয় কমিটির দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে এবং আজকের আমাদের এই ফলপ্রসূ আলাপ আলোচনার যে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি বা যে সিদ্ধান্ত নিয়েছি এইটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কথা বলছি। আমি নাসির মিয়া। আপনারা জানেন আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই যুক্ত আছি সারা বাংলাদেশ থেকে। আজকের যে কর্মসূচি বলি আপনাদের সবার সবার মতামতে সারা বাংলাদেশের অ্যাডমিন বলেন বা সাধারণ যারা আছে সবাই যারা যেভাবে যোগাযোগ করছেন আমাদের ১৯ জনের সাথে সবার মতামতের ভিতরে গতকালকে আমরা আমাদের যে মন্ত্রণালয়ের চিঠি ছিল ওই চিঠির নিচের যে অংশ ৩ মাস রেস্ট কমানো এবং এই রেস্ট চলাকালীন সময় যে রেশন দেওয়া প্রদান ওই অংশটুকু আমরা গতকালকে হেডকোয়ার্টারে দীর্ঘ দীর্ঘ সারা দিন সকাল থেকে রাত ৮টা ৯টা পর্যন্ত থেকে ওইটুকু ওইটুকু চিঠি থেকে বাদ দেওয়ানোর ব্যবস্থা করছি এবং স্যারদের বোঝাইতে সক্ষম হয়েছি যে সারা দেশের মানুষ চায় এই অংশটুকু না থাকুক এবং স্যাররা একটু রাজি হয়েছে। সেটার কপি সেটা যে কারেকশন কপি মানে ওটার কারেকশন কপিটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আজকের পরিস্থিতি জানেন। সারা বাংলাদেশের 15 আগস্ট নিয়ে মানে আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে প্রায় কার্যক্রমেই সারা দেশে বন্ধ ছিল। এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের জানাই রাখি, আমাদের দেশের বর্তমান সার্বিক অবস্থার ভিত্তিতে স্বরাষ্ট্র সচিব মহোদয় মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় গতকালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে এবং আজকে নতুন স্বরাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়, যার জন্য আজকে তেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কার্যক্রম পরিচালনা হয় না, যার কারণে কারেকশন করা চিঠি আমাদের হাতে এসে পৌঁছায় না, যে কারণে আমরা লাস্ট পর্যন্ত অপেক্ষা করছি আপনাদের আপনাদের আমাদের আপডেট জানানোর জন্য, কিন্তু আমরা ওই চিঠি পাই নাই। ওই চিঠি না পাওয়ার কারণে আপনাদের কোনো আপডেট জানাইতে পারি নাই। এখন আপনারা জানেন বিগত দিনের এই কথা, তাও আমি একটু বলছি যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ডিজি স্যারের সাথে তো আমাদের আমাদের ৫ সমন্বয় কমিটির দীর্ঘক্ষণ মিটিং হয়েছিল, ১ ঘন্টা ২০ মিনিট। ওই সময় তো আমাদের উনি আমাদের কথা বইলা বা আমাদের যা ধারণা হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। উনি উনি তৎক্ষণিক আমাদের জন্য আজ পর্যন্ত তো স্বাধীনতার পর ৫-৫০ বছরে কেউ আমাদের নিয়ে ডিজি সহকারে হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সিটিও সরকারকে দেয় নাই এই বিগত ৫-৫০ স্বাধীন হওয়ার পর। কিন্তু আমাদের এই ডিজি স্যার, শ্রদ্ধেয় ডিজি স্যার অনেক ভালো মানুষ। উনি উনি আমাদেরকে সাথে নিয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্যার উপদেষ্টা স্যারের কাছে নিয়ে গেছেন এবং আমরা উপদেষ্টা স্যারের সাথে আপনারা অবগত আছেন, জানেন। আপনারা তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং কুশল বিনিময় হয়েছে এবং আমাদের মনের ভাব তার কাছে প্রকাশ করতে পারছি। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু দেয়া সম্ভব আমরা আমরা প্রকাশ করছি আমাদের মনের ভাব। স্যার আমাদের আশ্বস্ত করেন যে আমি সেনাবাহিনীর সদস্য সাবেক, আমি আনসারদের সাথে কাজ করছি দীর্ঘদিন। আমার সকল তোমাদের সকল দিকটাই আমার জানা। তো আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। আল্লাহ তাআলার পর আমি আছি। আমি তোমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখব এবং আমি 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 তোমাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো এই তোমাদের ভালো একটা সুসংবাদ দিয়ে। এরকম আশ্বাস দেয়। এরকম আশ্বাস তিনি দেন। দেওয়ার পর থেকে তো আমরা আসলাম। আসার পর হেডকোয়ার্টার থেকে হয়তো হেডকোয়ার্টারে আসার পর আপনারা সিটি যে মন্ত্রণালয়ে যে সিটি প্রকাশ মন্ত্রণালয়ে যে সিটি হস্তান্তর করলাম ওই সিটিতে আপনারা সবাই দাবি তুললেন কি যে রেশন আর রেস্টের বিষয়টা কারেকশন করতে। আমরা এটা গতকালকে কারেকশন করছি। আজকে আমরা কার্যক্রম কার্যক্রম তেমন ভাবে চলে নাই দেশের পরিস্থিতির কারণে, তা পায় নাই স্বরাষ্ট্র উপসচিব স্যার অবসরে যাওয়ার কারণে। এখন আমাদের রবিবারে আমরা আশা করছি ওই চিঠি পেয়ে যাব এবং রবিবার থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি ১৯ সমন্বয় কমিটি যারা আছে সবার সাথে মত বিনিময় করে যে আমরা রবিবার থেকে রবিবার থেকে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা এই 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 কতদিন 30 তারিখ পর্যন্ত আমরা
স্পষ্ট ইয়া দেখবো, আমরা পর্যবেক্ষণ করব, আমরা সমন্বয় কমিটি যারা আছি, যে আমাদের কাজ কি কতটুকু চলমান, কতটুকু ধীর গতিতে যাচ্ছে, না আমাদের আশানুরূপ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা যদি 30 তারিখের মধ্যে, 30 তারিখ আপনাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে, 30 তারিখ যদি আমরা এরকম কিছু মনে করি যে আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, আমাদের নিয়ে কোনো কাজ চলমান না বা কাজ করে নাই, তো আমরা পরবর্তী পদক্ষেপ 30 তারিখ রাত্রের মধ্যেই আপনাদের জানিয়ে দেব। পরবর্তী কর্মসূচি বলেন বা পরবর্তী আমরা কি কি কোন ইয়াতে সিদ্ধান্ত অবনতি নিব, বা আমরা সিদ্ধান্ত আমরা 30 তারিখ রাত্রে আপনাদের জানিয়ে দেব। এবং আপনারা জানেন গতকালকের বিষয় আমি একটু কারেকশন করছি, যে আমাদের এক সমন্বয়ক আহসান, সুপারস্টার আহসান, ও হয়তো বা সবাইকে আল্লাহ সবকিছুর ক্ষমতা দেয় না। ও হয়তো বা আপনাদের বুঝাইতে চাইছিল ওর ওর কষ্ট, ওর এই আন্দোলন নিয়া, ওর ওর এই আন্দোলন নিয়া আহ কোনো কিছুরই চেষ্টার কমতি ছিল না। কিন্তু হয়তোবা আপনাদের বুঝাইতে চাইছিল একবার, ও বুঝাইতে পারে নাই। আচ্ছা, ও লাইভে আসছিল, লাইভে হয়তো আপনারা ওর প্রতি সন্তুষ্ট না। তবে আমরা সকলের 19 জনের পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ বা মিনতি বলেন, ও ওর 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 পক্ষ থেকে আমরা ভুল ত্রুটি আপনাদের কাছ থেকে সরি বলছি বা ক্ষমা প্রার্থনা করতেছি, যে ও আগামীতে কোনো কিছু বলার আগে বা কোনো কিছু আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার পূর্বে ও দ্বিতীয়বার চিন্তা করবে, এবং ও আমাদের সাথে সমন্বয় করে কথা বলবে, এবং ও পরবর্তীতে আপনাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না, আমাদেরকেও বিরতিকর পরিস্থিতি ফেলবে না। আহসানের সাথে আমাদের সবার কথা হয়, এবং ও ও কিন্তু আমাদের সমপরিমাণ কষ্ট করতেছে, আমাদের সাথে আছে, প্রতিদিন গাজীপুর থেকে হেডকোয়ার্টারে আসে যায়, কষ্ট হচ্ছে, কিন্তু হয়তোবা আপনাদের সামনে তা তুলে ধরতে পারে না। আচ্ছা, এখন আসি পরবর্তী পরবর্তী পদক্ষেপে। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ, সারা দেশের সকল আনসার সদস্য ভাই বোনদের সবাই চাই, আমরা আমরা যারা আপনাদের প্রতিনিধি আছি, আপনাদের 70,000 বলেন, 99,000 বলেন, যে আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করতেছি, আমাদের একটাই লক্ষ্য, সরকারিকরণ। এর মধ্যে অনেক ভাই দেখতেছি গ্রুপের মধ্যে কমেন্ট করে যে ওরা বিক্রি হয়ে গেছে, হারুনের ভাতের হোটেলে চলে গেছে, তাদের চাপ দিয়া পরিস্থিতি মানায় নেওয়া হয়েছে, এর জন্য ওরা পদক্ষেপ নেয় না। না ভাই, আমাদের এরকম চাপ কেউ দেয় নাই, আমাদের ভাতের হোটেলে আমাদের কেউ ভাতও খাওয়াইতে পারে নাই। আমরা আমরা আমাদের এমন চাপ প্রয়োগও করে নাই, বা আমরা চাপে পড়িও নাই। আমরা যে 4 দিন সকাল টু রাত্র 10টা পর্যন্ত হেডকোয়ার্টারে রয়েছি, কিন্তু হেডকোয়ার্টারের ভিতরে আমরা তাদের ও তাদের দেওয়া কোনো কিছুই খাই নাই। কারণ আমরা জানি আমরা আপনাদের প্রতিনিধিত্ব করছি, আমরা মানে মজ মাস্তি করতে যাই নাই, না খাইয়াছিলাম, প্রয়োজনে না খাইয়াছিলাম। স্যারদের মিটিং কাভার করার জন্য আমরা সকাল নাস্তা খাই ঢুকছি, রাত্রে 10টা করে বেরোইছি, এতে আমাদের কোনো কষ্ট নাই। আপনাদের কাছে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, এইটুকুই প্রার্থনা করি। কিন্তু যারা যদি সত্যিকার আনসার সদস্য হন, আপনাদের বিবেক বুদ্ধি বোধ কাজ করে, তো আপনাদের আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক না ভাই। আমরা আল্লাহ উপরে সাক্ষী রেখে বলতেছি, আমরা আপনাদের সাথে প্রতারণা করতে আসি